গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলাই তনু ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো আজকের ব্লগটা কী নিয়ে। আর সকাল থেকেই তোমাদের দাদার সাথে আমার ঝগড়া লেগেই আছে। আর কোনো কি বলবো, কোনো একটা ভালো কিছু হলে আমাদের ঝগড়া শেষ নেই। আর এই দেখো, এখানে কিন্তু সকাল সকাল ঝামেলাটা লেগেছে হচ্ছে তোমার দাদাভাই নিজের জন্য একটা কিছু কিনবে না। এই যে সকাল সকাল দোকানে পাঠিয়ে দিয়েছিলাম ওর প্যান্ট কেনার জন্য। আর আমার কয়েকটা ইস্ত্রি করা শাড়ি দেওয়া ছিল দোকানে অনেক দিন বলতে গেলে 2 বছর হয়ে গেছে। আমার তো ওই শাড়িগুলোই আনতে গিয়েছিল বাজারে। আর এখানে আমার মন ভালো করার জন্য নিয়ে নিচ্ছিল খাসির মাংস। দেখতেই পাচ্ছ প্রচুর ঝগড়া করেছি। আর এরপরে দেখো, আর তার সাথে সাথে আজকে যেহেতু বিবাহবার্ষিকী, তাই কিন্তু আমাদের কোথাও যাওয়ারও না কোনো যাওয়ার প্ল্যান না কিছু কেনার প্ল্যান। আসলে এবছর হচ্ছে অবস্থাটা খুবই খারাপ, সেই জন্য কোথাও যাওয়ারও প্ল্যান ছিল না আর কিছু কেনারও প্ল্যান ছিল না স্পেশাল কিছু। আর সেই জন্যই আমার একটু মনটা খারাপ ছিল। আর তার উপরে ও নিজের জন্য নিজের জামা প্যান্ট পর্যন্ত কেনা বন্ধ করে দিয়েছে। সব প্যান্ট ছিঁড়ে গেছে, একটা প্যান্টই ভালো আছে। আর প্লাস বলতে গেলে ওর জুতোও ভালো নেই, একটা জুতো তাও ও আটা মেরে মেরে চালাচ্ছে। কাজে গেলেও যে জুতো, কোথাও গেলেও সেই জুতো। ওর এমনই অবস্থা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছে যে ওই যে আখের রস নিয়ে নিচ্ছিল। আর তারপর কিন্তু চলে এসেছিলো বাড়িতে এসে আমি এই যে চচ্চড়ি করব তার জন্য বেগুন পাড়তে গিয়েছিলো বাগানে। তো বাগানে একটা বেগুন হয়েছিল গাছে, তো সেই বেগুনটাই পাড়তে গিয়েছিলো। অনেকগুলো বেগুন হয়ে রয়েছে, তো এটাই এখন বড় হয়েছে। তো বললাম যে বেগুন দিয়ে চচ্চড়ি করবো, তাই বললো। ঘরেতে বেগুন ছিল কিন্তু বললো গাছে একটা বেগুন হয়েছে সেটা আনতে যাবে। এই দেখো গাছে অনেক বেগুন হয়ে রয়েছে, কিন্তু তোমাদেরকে ভালোভাবে ক্যামেরাতে দেখাইনি। এই দেখো একটা মোটা ঝুলছে, দেখতে পাচ্ছ। অনেকগুলো বেগুন আছে, তো ক্যামেরায় ভালো করে দেখাইনি, তার জন্য দেখতে পেলে না। এই যে বাঁধাকপি দিয়ে আজকে হচ্ছে ভোলা ভেটকি মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে সব কিছু দিয়ে চচ্চড়ি বানাবো। এতক্ষণ আমার সাথে ঝগড়া করলো, কি দেখতে পাচ্ছেন? সে কি বলবো, আর কিছু বলার নেই আমার। কিছুই বলা থাকবে না, থাকলে তো বলেই দিচ্ছি কারণে ঝগড়া করতে। খাসি মাংস নিয়ে এসেছি, মনটা খুশ হয়ে গেল। খাসি মাংস নিয়ে এসেছি, মনটা খুশ। খাসি মাংস নিয়ে এসেছি, মনটা হাসি হয়ে গেছে। আর ঠিক আছে, টাটকা বেগুনটা দিচ্ছ, ওইটা দাওনি? ওগুলো না, 3টে দিতে হবে। টাটকাটা পেরে আনলে কি করতে? আমি তো ভেবেছি টাটকাটা খাওয়ার জন্যই পেরে আনবো। দুটো বেগুন ভিতর খাবে কোনে? পোকা আছে কি দেখো, খোলো। নেই পোকা। তো এরপর আমি কিন্তু রান্না করতে চলে গিয়েছিলাম আর তোমার দাদাভাইকে পাঠিয়েছিলাম। এই যে পেছনে দেখতে পাচ্ছ কত জঙ্গল হয়ে গেছে, কয়েকদিন ধরেই আমি বলছি পেছনটা পরিষ্কার করার জন্য। তো তার জন্য আর কি পেছনটা পরিষ্কার করার জন্যই চলে গেছিলো। এই দেখো, আর পেছনে এত জঙ্গল হয়ে গেছে যে অনেক গাছও রয়েছে এখানে। যদি জঙ্গলগুলো না পরিষ্কার করি তাহলে ওই গাছের জন্য পোকামাকড়ে ভালো ভালো গাছগুলোই মরে যাবে, তার জন্য আর কি বললাম। আর ঘরে তো মশাইতে থাকা যাচ্ছে না, এখন যেহেতু হালকা হালকা গরম পড়েছে আর প্রচুর মশাও হয়েছে, তার জন্যই পরিষ্কার করছে। জলটা ফেলে দিয়েছো। পরে নিচ্ছি। কাছে নিয়ে আসবো এগুলো। মানি চচ্চড়ি নেবে তো? গরম বলছি তোর ভাত কম হয়ে গেছে না। আগে ওটা খাও, ওটা খাও, মাংস দেবো তো আমার। বাবাকে চচ্চড়িটা দিয়ে ঝাল ঝাল করবে। কি খাবি? চর্বি খাবি।
জল ভাগ্যে নেই চোখে তো বন্ধুরা রিলস করছিলাম আর এরপর সোনামা উঠে গেছে, তো ওকে Next, নিয়ে বলো। ঘুরে বেড়াচ্ছি। দেখো আর আজকে এত ঘ্যান ঘ্যান করছে যে বলার বলবে মতো না? নয়, ঘুম থেকে উঠেছে। তো বন্ধুরা এইখানে এখনো ঘাস আছে জঙ্গল হয়ে, জুম করে দেখাচ্ছি। ঘাসের ভেতরে পোকামাকড় আছে, তাও দেখাবে জুম না করে দেখাচ্ছি, এতটা ঘাস এখন কালকে করব, এতটা বাদ বাকিটা। আর ওইদিকে দেখো পুরো সাফ कर दिया हम, পরিষ্কার करके এটা পরিষ্কার করে সাফ করে দিছি। কালকে বাদ বাকিটা এটা করব। গাইজ ওখানটা সাফ গর্তটা বুঝেছে সেইগুলো তুমি ওই গর্তটা যেখানটা আর এখানে এই বেগুন গাছে অনেক বেগুন হয়েছে, 2-3 দিনের মধ্যেই সব তুলে নেবো মানিদের তোলার আগে। বেগুনগুলো দেখিয়েছো, এখান থেকে দেখাচ্ছো বেগুন গাছে বেগুন হয়েছে। কালকে মধ্যে কালকে হবে না, ছোট